আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আমরা আছি এখন কায়রো ভেতরেই। কায়রোর একটি গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানে শায়িত আছেন প্রখ্যাত এবং বিখ্যাত মুহাদ্দিস মুহতারাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। হাদিসের ক্ষেত্রে তার অবদান অনেক। আজকে সম্মানিত এই মুহাদ্দিসকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। আমরা শাইখের কাছে চলে যাচ্ছি, যে মুহতারাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। তিনি এই অঞ্চলে ছিলেন এবং হাদিসের শাস্ত্রে তিনি অনেক অবদান রেখেছেন। তার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আজকে আমরা এমন জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি, ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা। ইবনে হাজার আসকালানি হাদিস শাস্ত্রে যাকে আমিরুল মুমিনিন বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বড় খিদমত যে সমস্ত উলামায়ে কেরাম করে গেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা। 773 হিজরিতে ফুস্তাত নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পরেই শৈশবেই তিনি তার বাবা মা দুজনকে হারিয়ে ফেলেন। বাবার হাত ধরে যদিও তিনি প্রথম আল্লাহর ঘরে গিয়েছিলেন, বাবা মা উভয়কে যখন তিনি হারিয়ে ফেলেন, মামার কাছে কোরআনুল কারীম সর্বপ্রথম হিফজ করা শুরু করেন। খুবই অল্প সময়ের ভিতরে, অল্প বয়সেই তিনি কোরআনে হাফেজ হয়ে ওঠেন এবং এত পরিমাণ মেধা সেই সময় ওনার ছিল, হাদিসের যেই কোনো অংশ একবার তিনি পড়তেন সাথে সাথেই ওনার মুখস্থ হয়ে যেত। হাদিস শাস্ত্রে ওনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। জি, শাসকদের ক্ষেত্রে আমিরুল মুমিনিন বলা হয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাদিসের ক্ষেত্রে এত বেশি গুরুত্বের সঙ্গে তিনি হাদিসের খেদমত করেছিলেন, ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। জি। ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 25 বছর বয়সে। বিয়ে করেছিলেন উনস বিনতে আব্দুল করিম। এই পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের খেদমতে যেই নারীদের অবদান চিরস্মরণীয় ছিল, তাদের মধ্যে একজন ছিলেন উনস বিন আব্দুল করিম, যিনি হাফেজ ইরাকের সামনে সনদ নিয়েছিলেন এবং হাফেজ ইরাকের উপস্থিতিতে যিনি দার্স দিয়েছিলেন। এমন বিখ্যাত মহিয়সী তপস্বী রমণীর সঙ্গে 25 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সারাটা জীবন তিনি হাদিসের খিদমত করেছেন। ওনার আব্বা মূলত ছিলেন আসকালান নগরীতে, প্রথমে তিউনিসিয়া ছিলেন। তিউনিসিয়া থেকে ওনার আব্বা পরিবার সহ ফিলিস্তিনের আসকালান নামক জায়গায় চলে গিয়েছিলেন। ওই ফিলিস্তিনের আসকালান নামক জায়গায় থাকার কারণেই ওনার নামের মধ্যে বলা হয় ইবনু হাজার আসকালানি। ওনার মূলত নাম আহমদ আলী, কিন্তু লকব হচ্ছে ইবনু হাজার। আসকালান ফিলিস্তিনের একটা শহর, সেখানে উনি জন্মগ্রহণ করার নেসবতে না, বরং ওনার আব্বা সেখানে ছিল বিদায় ওই আসকালানের নামটা এখানে যুক্ত হয়েছে। ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা দেখতে পাচ্ছি সেই কবর। এই হচ্ছে সেই মাকবারা, এই হচ্ছে সেই কবর। খুব সুন্দর কারুকাজ করে নকশা করা হচ্ছে। এই কবরই শায়িত আছেন ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা, ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাফিজুল হাদিস। এই পৃথিবীতে 2 শতাধিক হাদিস, কোরআন, ফিকহের খেদমতে 2 শতাধিক কিতাব যিনি লিখে গিয়েছেন, যিনি জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমার উস্তাদ ছিলেন, লাখো লাখো আলেমের উস্তাদ ছিলেন। কোটি কোটি মানুষ এখনও যার জন্য দোয়া করে। বলতে গেলে জীবিত মানুষের চাইতেও যারা আমাদের কাছে সুপরিচিত হয়ে আছে এমন একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বিজ্ঞ যারা হাফেজে হাদিস ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে ইবনু হাজার আসকালানি। ধন্যবাদ। লক্ষ লক্ষ হাদিস যাদের
মাতনান, শুধু হাদিসের মূল যে অংশটা, হাদিসের চেইনটাকে বলা হয় সনদ, আর এর পরের অংশটাকে বলা হয় মতন। এই লক্ষ লক্ষ হাদিসের মতন ওনার মুখস্থ ছিল, এমনকি চেইন সহ মুখস্থ ছিল। ইবনু হাজার আসকালানি আলাইহির রহমার জীবনের বিখ্যাত এক ঘটনা। আমরা সম্মানিত শেখ এই ঘটনাটিতে যাবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে বাকি ঘটনা এবং ওনার জীবন ইতিহাস এবং ভিতরের চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর মাকবারা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যায়ে সম্মানিত শাইখের কাছে চলে যাচ্ছি। উনি যে কিতাবগুলি লিখেছেন, এই কিতাবগুলির নামগুলো কি কি, আপনি সংক্ষিপ্ত আকারে যদি আরও কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেন সম্মানিত শাইখ। ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা ইমামুল হাদিস ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ওনাকে বলা হতো। অসংখ্য কিতাব তিনি লিখে গিয়েছেন, 200-এর উপরে কিতাব তিনি আমাদের জন্য লিখে গিয়েছেন। এর মধ্যে ফাতহুল বারি লিশারহে সহিহুল বুখারী 17 খণ্ডের বিশাল কিতাব। আমরা দেখলে অবাক হয়ে যাই যে এত বড় কিতাব তিনি কি করে লিখলেন। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম 4 খণ্ডের কিতাব তিনি লিখে গিয়েছেন। এবং লিসানুল মিজান চমৎকার কিতাব তিনি আমাদের জন্য লিখে গিয়েছেন। ইসাবা ফি তাময়িজ সাহাবা, নুজহাতুন নজর এই কিতাবটা তিনি আমাদের জন্য লিখে গিয়েছেন। নুখবাতুল ফিকর এই কিতাব আমাদের জন্য লিখে গিয়েছেন। এরপরে তাহযীবুত তাহযীব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ কিতাব, এই কিতাবটাও তিনি আমাদের জন্য যে লিখে গিয়েছেন। এই কিতাব এখন আমরা পড়লে অবাক হয়ে যাই, সেই যুগে কত কঠিন কিতাব। উলুমুল হাদিসের কিতাবগুলো যদি আমরা লক্ষ্য করি, নুখবাতুল ফিকর ফি মুস্তালাহিল হাদিস এই কিতাব তিনি লিখেছেন আমাদের জন্য। তাকরিবুত তাহযীব, এরপর আত-তালখিসুল হাবির নামক যে কিতাব রয়েছে, ফি তাখরিজ আহাদিসের রাফিঈ আল কবির, এই বড় বড় কিতাবগুলো ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা আমাদের জন্য রেখে গিয়েছেন লিখে। সেই সময় লেখাটা কত কঠিন ছিল। ইবনে হাজার আসকালানিকে ইবনে হাজার আসকালানি এই জন্য বলা হয়, ওনার আব্বা পাথরের কাজ করতেন, গরিব ঘর থেকে উঠে আসা একজন সন্তান, মা বাবা কেউ ছিল না, ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছেন। হাদিসের প্রতি প্রবল এত আগ্রহ ওনার ছিল, যেই আগ্রহ সারা পৃথিবীর কাছে উনাকে বিরল মানুষ হিসাবে পরিচিত করিয়েছে, আমিরুল মুমিনিন ফিল হাদিস বানিয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত বানিয়ে দিয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা এমন এক মানুষ ছিলেন যিনি নিজেও কখনো কখনো পাথরের কাজের জন্য চলে যেতেন। বাবা যেই কাজ করেছেন সেই কাজ নিজেও করতেন। একটা সময় এমন হয়েছে, তাদরিবুর রাবি এই কিতাবটা টেবিলের উপর পড়ে আছে, সেই সময় যখন টেবিলের উপরে পড়া, ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা তিনি ওই জায়গাতে কাজকর্ম করতেছিলেন। একজন লোকও চিনে নাই যে ইনি ইবনে হাজার আসকালানি। যিনি মালিক ছিলেন তিনি ইবনে হাজার আসকালানির কিতাব পড়ছিলেন। তাহযীবুত তাহযীব কিতাব যখন পড়ছিলেন, একটা পর্যায়ে তিনি বললেন, আরে এই জায়গার যদি একটা ব্যাখ্যা খুঁজে পেতাম তাহলে আমার জন্য বড় সহজ হতো। ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা তিনি পরে এসে একটু ব্যাখ্যা লিখে দিলেন। সেই সময়ে হাতের লেখা কিতাব চলতো। ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা যখন ব্যাখ্যা লিখে দিলেন, লোকটা এসে অবাক হয়ে গেল, একই রকমের হাতের লেখা, কি করে এই ব্যাখ্যাটা আসলো? যেই জায়গা আমি বুঝতেছিলাম না সেই জায়গার ব্যাখ্যা চলে আসছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ইবনে হাজার আসকালানি কে? ইবনে হাজার আসকালানি তিনি হাত তুললেন, আমি ইবনে হাজার আসকালানি। লোকটা হাতের চেপে ধরে বললেন, আপনি এত বড় আলেম হয়ে এত কষ্ট আপনি করতেছেন? ইবনে হাজার আসকালানি জবাব দিলেন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আলেম তো তার এলেমকে কাজে লাগিয়ে সবচেয়ে বেশি বিনয়ী হবে, আল্লাহর কাছে একমাত্র আলেম প্রত্যাশা করবে। ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা যখন ওনার পরিচয় সবার কাছে জানাজানি হয়ে গেল, লোকেরা যখন আলাদা সম্মান করা শুরু করলো, তিনি আবার নিজেকে লুকিয়ে ফেললেন। কষ্ট করে করে 2 শতাধিকের উপরে কিতাব ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা আমাদের জন্য লিখে রেখে গিয়েছেন। চামড়ার উপরে লিখে, পাথরের উপরে লিখে আমাদের জন্য লিপিবদ্ধ করে গিয়েছেন। ওনার অনেক ছাত্র ছিল, এদের মধ্যে ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা বিখ্যাত ছাত্র ছিলেন। যেমন উস্তাদ ছিলেন তেমন ওনার ছাত্র ছিল।
ইমাম সাখাবি আলাইহির রাহমা, বিখ্যাত বিখ্যাত মানুষ ওনার সান্নিধ্য পেয়েছে, উনি তাদের সান্নিধ্য নিয়েছেন, জি ধন্য করেছেন এই পৃথিবীর মানুষকে জি, ধন্যবাদ। হাদিসের খেদমত দিয়ে। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো খেদমত নেন, হায়াতটা সংক্ষিপ্ত হলেও অনেক বড় এবং বিস্তর খেদমত তার থেকে নিয়ে থাকেন। ওনারা যে সমস্ত কিতাবগুলো লিখেছেন, সারা জীবনে এই কিতাবগুলো আমাদের অনেকে বলতে কি অধিকাংশ মানুষ পড়েও নাই। তো এই যে হায়াতের মধ্যে যে বারাকাটা, এই বারাকাটা আল্লাহ তাআলা তাদের হায়াতে দিয়েছিলেন, আমরা কিভাবে পেতে পারি? এটার জন্য কি করতে পারে একজন মুমিন? হায়াতের বরকতের জন্য বেশ কিছু আমল আছে। এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমার হায়াতকে বরকতপূর্ণ করে দেন। জি আরেকটি আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। আরেকটা আমল হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার সাথে সম্পর্ক বন্ধনটাকে অটুট রাখা। আরেকটি আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। আরেকটি আমল হচ্ছে আপনার হায়াতের জীবনে আপনি যতদিন বাঁচবেন, যখনই আপনি বিপদে পড়ে যাবেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অধিক পরিমাণ দান সদকা করার মধ্য দিয়েও হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই প্রত্যেকটি আমল ওনাদের জীবনে পুঙ্খানুরূপে ছিল। অল্প হায়াতের জীবনীতে মাত্র 852 হিজরি পর্যন্ত তিনি ছিলেন দুনিয়ার বুকে। মাত্র 61টা বছর ওনার হায়াতের ভিতরে কি পরিমাণ বরকত এনে দিয়েছিলেন। 2 শতাধিক হাদিসের কিতাব তিনি লিখলেন, অসংখ্য ছাত্র তিনি রেখে গেলেন, যেই ছাত্ররা হাদিসের খেদমত করেছে দিনের পর দিন। আজ অবধি ওনারা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে, বরণীয় হয়ে আছে। কেউ চিনে না, জানে না যে এখানে ইবনে হাজার আসকালানি আলাইহির রাহমা এখানে শায়িত আছেন, যিনি সারাটা জীবন হাদিসের খেদমত করেছেন। তিনি এই প্রান্তে শুয়ে আছেন, যিনি মামালুকি শাসন সহ অনেক শাসকদের শাসন দেখেছেন, এবং এই অঞ্চলের তিনি কিন্তু একজন কাজীও ছিলেন। ঠিক, ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা রহিমাহুল্লাহ, উনি যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন, আসলে আমরা তো চাইলেই পারবো না, তবে সময়ের মূল্যায়ন তারা যেভাবে করেছেন সেই সময়ের মূল্যায়নটা আমরা করতে পারি। আসুন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময় ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।